Oh! Oh non, gros! Oh, le mec est hyper courageux. একজন সাধারণ ফলওয়ালা কিভাবে পুরো অস্ট্রেলিয়ার নায়ক হয়ে গেলেন? ইরানে পেট্রোলের দাম বাড়লো মাত্র কয়েক টাকা, আর সরকার ভয়ে কাঁপছে কেন? আর ইউক্রেনে কূটনীতির খেলায় ট্রাম্পের জামাতা কি করছেন? বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের এপিসোডে আমরা কথা বলবো তিনটি আন্তর্জাতিক ঘটনা নিয়ে, যেগুলো দেখতে আলাদা মনে হলেও আসলে একই সূত্রে গাঁথা। কী সেই সূত্র? সাধারণ মানুষ যাদের ছোট্ট সিদ্ধান্ত কিংবা বড় সাহস পাল্টে দিতে পারে পুরো দেশের একটি ভবিষ্যৎ। তো চলুন শুরু করা যাক। Oh non, gros! Oh! বন্ডি বিচের অবিশ্বাস্য বীরত্ব। প্রথমে চলুন যায় অস্ট্রেলিয়ার সিডনি বন্ডি বিচে। হনুকা উৎসব চলছিল, মানুষ আনন্দে মেতে ছিল। হঠাৎ করে শোনা যায় গুলির শব্দ, প্যানিক চিৎকার, মানুষ ছুটছে এদিক ওদিক। এমন মুহূর্তে আপনি থাকলে কি করতেন? যা হয় সাধারণত কি হয়, মানুষ পালায়, তাই না? কিন্তু একজন মানুষ উল্টো দিকে দৌড়ালেন। নাম তার আহমেদ আল আহমেদ। 43 বছর বয়সী একজন সাধারণ ফলের দোকানদার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে সেটা সত্যি অবিশ্বাস্য ছিল। আহমেদ গাড়ির আড়াল থেকে ঝাঁপিয়ে পড়লেন সশস্ত্র হামলাকারীর উপর। মুহূর্তের মধ্যে রাইফেল কেড়ে নিলেন আর সেই বন্দুকই তাক করলেন হামলাকারীর দিকে। মনে রাখবেন, এই মানুষটি ছিল না কোনো সামরিক প্রশিক্ষণ, শুধু আছে সাহস আর মানবতাবোধ। ফলাফল অন্তত 11 জন নিহত হলেও আহমেদের সাহসের কারণে আরও শত শত প্রাণ বেঁচে গেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাকে বলছেন প্রকৃত নায়ক, দ্য রিয়াল হিরো। সোশ্যাল মিডিয়ায় তিনি হয়ে উঠেছেন কিংবদন্তি। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করুন, আহমেদ একজন মুসলিম। যে সমাজে মুসলিমদের নিয়ে অনেক সময় নেগেটিভ স্টোরি টাইপ থাকে, সেখানে এই মুসলিম যুবক প্রমাণ করলেন মানবতার কোনো ধর্ম নাই। এদিকে ইরানের পেট্রোলের ধামাকা। এবার আসি ইরানে। দেখুন, পেট্রোলের দাম বাড়লো, এটা তো সব দেশেই হয়, তাই না? কিন্তু ইরানে এই ব্যাপারটা একদম আলাদা। 2019 সালের কথা মনে আছে? 2019 সালে ইরান সরকার হঠাৎ পেট্রোলের দাম বাড়িয়ে দিল। ফলাফল কী হয়েছিল? সারা দেশে ভয়াবহ বিক্ষোভ। সরকারি দমন পীড়নে 300 জনের বেশি মারা যায় বলে খবর আসে তখন। এখন 2025 সালে আবার একই কাজ করছে সরকার, কিন্তু এবার কৌশলটা একেবারে আলাদা। নতুন সিস্টেমে 3 স্তরের দাম বাড়বে। প্রথম 60 লিটার 1500 রিয়াল, পরেরটা 100 লিটার 3000 রিয়াল, আর তার বেশি 50 রিয়াল দিতে হবে, দ্বিগুণ। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন এই পদক্ষেপ? ইরান সরকার প্রতি বছর $52 বিলিয়ন ভর্তুকি দিচ্ছিল জ্বালানিতে। এটা রাশিয়ার পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু এই বিশাল খরচ কি কোনো কাজে আসছে? মূল্যস্ফীতি এখন 40%-এরও বেশি। এদিকে আমেরিকা নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচির চাপ, দুর্বল মুদ্রা, সব মিলে সরকার এখন কোণঠাসা। তবে ইরান এখান থেকে ঘুরে আসবে। এবং এখানে মজার ব্যাপার, ইরানিদের কাছে সস্তা পেট্রোল একটা জন্মগত অধিকার। কল্পনা করুন, জেনারেশনের পর জেনারেশন ধরে যেটা পেয়ে আসছেন, সেটা হঠাৎ কেড়ে নিলে কেমন লাগবে? পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সরকার জানে 2019-এর করুণ ইতিহাস। প্রশ্ন হলো, এবার কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? এদিকে এই অঞ্চলের সন্ত্রাসবাদের মূল কারণ মার্কিন হস্তক্ষেপ বলে জানিয়েছেন ইরানি এক মুখপাত্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সমূহকে যে নীতি করে, সেগুলোকে কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, এসব নীতি এই অঞ্চলের অস্থিরতা ও সন্ত্রাসবাদের উত্থানকে উস্কে দিয়েছে। তার মতে ভয়াবহ পরিণতি সত্ত্বেও ওয়াশিংটন একই ব্যর্থ পথেই বারবার এগিয়ে চলেছে। সাপ্তাহিক সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাকাই যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাকের আঞ্চলিক নীতি সংক্রান্ত মন্তব্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় এই কথাগুলো জানান। তিনি বলেন, মার্কিন বিশেষ দূতের বক্তব্য স্পষ্টভাবে এই অঞ্চলে ওয়াশিংটনের হস্তক্ষেপ বাদকে নির্দেশ করে। এইসব স্বীকারোক্তি শুধু এই নীতিগুলোর ব্যর্থতাই নয়, বরং আঞ্চলিক দেশগুলোর উপর এর ভয়াবহ প্রভাবও প্রকাশ পায়, যেটা আমরা দেখে আসছি বারবার। বাকাই বলেন, হত্যাকাণ্ড, অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী গোষ্ঠীর গঠন সব মার্কিন হস্তক্ষেপের প্রত্যক্ষ ফল। এমনকি মার্কিন প্রতিনিধিরা এগুলোকে ভুল হিসাবে আখ্যা দিয়েছেন। তিনি এ সময় জোর দিয়ে বলেন, এর দায় যুক্তরাষ্ট্রের ওপরই পড়বে। তিনি আরও বলেন, দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র একই পথে চলতে অনড় এবং এখনও দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অব্যাহত রয়েছে। মনে আছে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে বলেছিল রেজিম চেঞ্জে তারা উৎসাহী না, তারা এটাকে উৎসাহ দিবে না, কিন্তু এরপরও ঘটনা ঘটে যাচ্ছে। এদিকে যায় একটু ইউক্রেন রাশিয়া যুদ্ধে। ইউক্রেনের যুদ্ধে নতুন খেলোয়াড়
তৃতীয় গল্পে যদি আমরা দেখি সেটা চলে যাব আমরা ইউক্রেনে, কিন্তু এবার রণাঙ্গন নয়, আলোচনার টেবিলে। এটা একটা শান্তির কথা। বার্লিনে বসেছিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক, এক পাশে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, অন্য পাশে আমেরিকার বিশেষ দূত। কিন্তু চমক হলো সেখানে উপস্থিত ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এখন প্রশ্ন হলো, একজন ব্যবসায়ী এত বড় কূটনীতিক বৈঠকে কি করছেন? সব কিছুই তো ব্যবসা। আমেরিকান রাজনীতি বুঝতে হলে এটা জানতে হবে, ট্রাম্প যখন ক্ষমতায় আসবেন তখন তার পরিবার মানে পাওয়ার সেন্টার। কুশনার আগেও মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় বড় ভূমিকা রেখেছিলেন। এখন ইউক্রেনে তার উপস্থিতি মানে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ শেষ করতে অত্যন্ত সিরিয়াস। আলোচনায় কি হচ্ছে? শান্তির 20 দফা পরিকল্পনা, অর্থনৈতিক পুনর্গঠনের এজেন্ডা, নিরাপত্তা গ্যারান্টি কার্ড। ইউক্রেনের মার্কিন দূত বলেছেন, উইটকফ অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু মনে রাখবেন কূটনীতিতে অগ্রগতি মানেই সফলতা নয়। ওদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়া দাবি করছে আরেকটি গ্রাম তারা দখলে নিয়েছে। ঝাপরজিয়া অঞ্চলের ভারভারিভকা নিয়েছে তারা। ইউক্রেন অস্বীকার করছে না, কিন্তু বলছে তারা 19টি হামলা প্রতিহত করেছে। মানে আলোচনা চলছে এক জায়গায়, যুদ্ধ চলছে আরেক জায়গায়। এই পুরো বিষয়টি মানবিক দিক হলো এই যুদ্ধের সবচেয়ে করুণ দিক। 30 জনের বেশি রুশ সাংবাদিক মারা গেছেন। ক্যামেরাম্যান, সাউন্ড অপারেটর, ব্লগার, যারা শুধু সত্য তুলে ধরতে চেয়েছিলেন। যুদ্ধ প্রথমে যে জিনিসটা মরে সেটা হলো ট্রুথ। এবারে একটু গভীরে যায়, এই 3টি গল্প কিভাবে একটার সাথে সংযুক্ত। প্রথম সূত্র, জনগণের শক্তি। বন্ডি বিচে একজন সাধারণ মানুষ, সাধারণ মুসলমান দেখালেন ব্যক্তিগত সাহস পাল্টে দিতে পারে ইতিহাস। ইরানের সরকার ভয় পাচ্ছে জনগণের প্রতিক্রিয়ায়। ইউক্রেনে যুদ্ধ চলছে কারণ দুটো জনগণ দুটো ভিন্ন ভবিষ্যৎ চায়। দ্বিতীয় সূত্র, অর্থনৈতিক চাপ। ইরান ভুতুড়কি দিতে পারছে না, রাশিয়া যুদ্ধের খরচে জর্জরিত। আমেরিকা ইউক্রেনকে সাহায্য দিতে দিতে ক্লান্ত, সব জায়গায় টাকার হিসাব। তৃতীয় সূত্র, বৈশ্বিক রাজনীতির জটিলতা। ইরান বলছে সব দোষ আমেরিকার হস্তক্ষেপের। আমেরিকা দাবি করছে তারা শান্তি চায়, রাশিয়া বলছে তারা রক্ষা করছে, ইউক্রেন বলছে তারা বাঁচছে। সবই ঠিক নিজের দৃষ্টিকোণ থেকে। বন্ধুরা, আজকের এই 3টা গল্প থেকে আমরা কি শিখলাম? একজন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে। আহমেদ প্রমাণ করলেন সাহস কোনো ইউনিফর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। নাম্বার 2, সরকারি সিদ্ধান্ত যতই ছোট মনে হোক না কেন, জনগণের জীবনে তার প্রভাব বিশাল। ইরানের পেট্রোল বৃদ্ধি একটা ছোট্ট ব্যাপার মনে হতে পারে, কিন্তু এটা পরে গৃহযুদ্ধের রূপ নিতে পারে। এছাড়া ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল নীতির কথাও বলে আসছে। নাম্বার 3, যুদ্ধ কখনো শুধু রণাঙ্গনে হয় না। ইউক্রেনের ঘটনা দেখাচ্ছে কূটনীতি আর যুদ্ধ পাশাপাশি চলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, ইতিহাস তৈরি হয় ছোট ছোট মুহূর্তে, সাধারণ মানুষের অসাধারণ সিদ্ধান্তে। খবর সংযোগের টপ নিউজের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো থ্রিলিং টপিক নিয়ে। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে লিখে জানান। আপনাদের একটা মন্তব্যে আমাদের টিমের জন্য নতুন শক্তি। সম্পূর্ণ ভিডিও দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।